যারা গর্ভবতী মহিলারা রয়েছে তারা বাইরে বের হবে না, তারা কোনো খানা পিনা করবে না। গর্ভের যে বাচ্চা সেই বাচ্চা পঙ্গু, লুলা, খোড়া, বোবা, কানা এ ধরনের সমস্যা হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে জেনে গেছি যে আজ চন্দ্রগ্রহ হবে। তো এই চন্দ্রগ্রহ কেন হবে, এটি কি কিয়ামতের আলামত? এ সম্পর্কে কোরআন এবং হাদিসে কি বলে? চন্দ্রগ্রহ লাগলে আমাদের করণীয় কি? অথবা আমাদের মা বোনরা যে চন্দ্রগ্রহ লাগলে বলে থাকে যে এমন, যারা গর্ভবতী মহিলারা রয়েছে তারা বাইরে বের হবে না, তারা কোনো খানা পিনা করবে না, তারা কোনো কিছু কাটাকুটি করবে না, তারা কোনো কিছু কুড়াকুড়ি করবে না, তারা কাঁথা সেলাই করবে না। বিভিন্ন ধরনের কথা আমরা জেনে থাকি যে গর্ভবতী মহিলারা এই করবে না, সেই করবে না। এটি করলে দেখা যায় কি যে গর্ভের যে বাচ্চা সেই বাচ্চা পঙ্গু, লুলা, খোড়া, বোবা, কানা এ ধরনের সমস্যা হয়। এটি কতটুকু সত্য এ সম্পর্কেও আমরা হাদিস এবং কোরআন কি বলে এ বিষয়ে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জেনে নিব। তাই 3 থেকে 4 মিনিটের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, অবশ্যই আপনি উপকৃত হবেন। প্রিয় দর্শক, আমাদের এই ছোট্ট চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। প্রিয় দর্শক, আমরা একটি বিষয় মাথায় রাখব যে এই যে চন্দ্রগ্রহ অথবা সূর্যগ্রহ এটি শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি নিদর্শন। এটি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য আল্লাহকে স্মরণ করার একটি নিদর্শন বলেছেন। এই চন্দ্রগ্রহ, সূর্যগ্রহ এটি যখন ঘটবে বা এটি হবে তখন কোরআন এবং হাদিসে কি বলে এ সম্পর্কে হাদিস শরীফে আসছে যে যখন চন্দ্রগ্রহ হয়, যখন সূর্যগ্রহ হয় তখন তোমরা আল্লাহকে ভয় করো, তখন বেশি বেশি করে সালাত আদায় করো, বেশি করে দান সৎকা করো এবং বেশি বেশি করে তওবা ইস্তেগফার করো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভয় দেওয়ার জন্য, তোমাদেরকে আল্লাহর কথা স্মরণ করানোর জন্যই এই চন্দ্রগ্রহ, সূর্যগ্রহ দিয়ে থাকে। এটি হচ্ছে প্রথম বিষয় গেল। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের সমাজের মা বোনেরা, বিশেষ করে গর্ভবতী যে সমস্ত মা বোনেরা রয়েছে তারা মনে করে কি যে এই সূর্য গ্রহ অথবা চন্দ্রগ্রহ চলাকালীন সময়ে কেউ কাটাকুটি করলে, কেউ কাঁথা সেলাই করলে বা বিভিন্ন ধরনের কাজকামের কথা বলে, সেগুলো করলে নাকি পেটের বাবু বাচ্চা তারা বোবা, খোড়া, ল্যাংড়া, প্রতিবন্ধী হয়। এ বিষয়ে একেবারেই ভুয়া। এমনকি এই বিষয়টি যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে, এই কাজগুলো করে, এই ধারণাগুলি যদি বাস্তবায়িত করে তাহলে ওই ব্যক্তি কাফের বেঈমান হয়ে যাবে। তাই আমরা এ ধরনের কুসংস্কার থেকে বেঁচে থাকব। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের মাধ্যমে আমাদেরকে যে বিষয়গুলো জানিয়েছেন আমরা সেই বিষয়গুলো মেনে চলব, সে বিষয়ের উপর আমল করে চলার চেষ্টা করব। প্রিয় দর্শক, আজই রাত 10টার সময় হয়তোবা ঘটতে চলেছে চন্দ্রগ্রহ। এটি আমরা আবহাওয়া বার্তা নিউজের মাধ্যমে জানতে পেরেছি। এই চন্দ্রগ্রহ এটি সম্ভবত 3 ঘন্টা 30 মিনিট থাকতে পারে। তো এই সময়টুকুতে আমরা বেশি বেশি করে সালাত আদায় করব, বেশি বেশি করে সদকা করার চেষ্টা করব এবং বিশেষ করে বেশি বেশি এই সময়টুকুতে আমরা তওবা ইস্তেগফার করতে থাকব। আরেকটি যে বিষয় যে এটি আসলে কিয়ামতের কোনো আলামত কিনা, এটি কিয়ামতের তেমন কোনো আলামত না, তবে এটি কিয়ামতের পূর্ব সময়ে ঘটবে। তাই আমরা এই হাদিসের যে আমলের কথা বলা হয়েছে এই আমলের উপর পরিপূর্ণভাবে আমল করব ইনশাআল্লাহ তাআলা। আমরা এই জামানার যে ফিতনা সেই ফিতনা থেকে
বাঁচার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো প্রিয় দর্শক, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি এখনই শেয়ার করে আপনার অপার ভাই এবং বোনদেরকে জানার সুযোগ করে দিবেন। এখনও যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ ব্যাপারে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে যাবেন। প্রিয় দর্শক, দেখা হবে আবারও খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। পুরো ভিডিও জুড়ে আমি ছিলাম আপনাদের সঙ্গে সোহান হায়দার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।